বাংলাদেশের আকাশ সীমানায় হঠাৎ এক বিস্ময়কর আলো, আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় ভারত তাদের ক্ষেপণাস্ত্র চালিয়ে ফেলেছে। বঙ্গোপসাগরে নিজেদের কৌশলগত ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় ধরনের এক প্রদর্শনীতে নেমেছে ভারত, যা ভেঙে ফেলেছে বাংলাদেশের আকাশ সীমানা, ঢুকে পড়েছে বাংলাদেশের মানচিত্রে। ঘটনাটি ঘটে ৮ মে ২০২৬ কক্সবাজারে। প্রায় ২ মিনিট ধরে স্থায়ী থাকা এই আলো কৌতূহল তৈরি করে সাধারণ মানুষের মাঝে, আর খবর ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। এর আগে উড়িষ্যা উপকূল সংলগ্ন প্রায় ৩,৫৬০ কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করে দেশটির এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ। এই নিষিদ্ধ করিডোর গিয়ে মিলেছে আব্দুল কালাম দ্বীপ পর্যন্ত, যেখান থেকে ভারতের অধিকাংশ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এটি কেবল একটি নিয়মিত সামরিক মহড়া নয়, বরং বহু প্রতীক্ষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ পরীক্ষার প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। কারণ ঠিক এর পূর্বেই ডিআরডিও প্রধান সমীর ভি কামাথ প্রকাশ্যে জানান, ১০,০০০ কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। এখন শুধু সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। এই ঘটনার সবচেয়ে বড় রাজনৈতিক ও কৌশলগত দিক হলো ভারত কার্যত বাংলাদেশের খুব কাছাকাছি অঞ্চলে নিজেদের সামরিক শক্তির প্রকাশ ঘটাচ্ছে। বঙ্গোপসাগরের উত্তরাংশ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও কৌশলগত অবস্থানের সঙ্গে সরাসরি জড়িত। সেই এলাকায় বিশাল আকাশ করিডোর বন্ধ করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি অনেক বিশ্লেষকের কাছেই কেবল প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং শক্তি প্রদর্শনের কূটনৈতিক বার্তা। বিশেষ করে এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা দ্রুত বাড়ছে এবং ভারত নিজেদেরকে বৈশ্বিক সামরিক শক্তির কাতারে তোলার ঘোষণা দিচ্ছে। ফলে অনেকেই মনে করছেন মোদি এই পদক্ষেপের মাধ্যমে একই সঙ্গে বাংলাদেশকে চাপের বার্তা দিচ্ছে এবং কার্যত বাংলাদেশের সীমানার একেবারে সংলগ্ন অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য প্রতিষ্ঠার সংকেত দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারতের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি বাংলাদেশের হাতে নেই। এখনও দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত পুরনো যুদ্ধবিমান, সীমিত নৌ সক্ষমতা এবং বিদেশ নির্ভর প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরশীল। ফলে বঙ্গোপসাগরের এত কাছাকাছি ভারতের এই সামরিক সক্রিয়তা বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। কারণ আধুনিক ভূরাজনীতিতে শুধু সীমান্ত নয়, আকাশ সীমা ও সমুদ্র সীমাও শক্তি প্রদর্শনের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। আর সেই বাস্তবতায় প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ায় ভারতের এই দ্রুত সামরিক উত্থানের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ?